দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের মতে সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই খতিয়ে দেখছে কিভাবে তারা হরমুজ প্রণালী সুরক্ষিত করতে সরাসরি সামরিক ভূমিকা নিতে পারে। এটি অনেকটাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে তিনি মিত্র দেশগুলিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি সামরিক দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। ইরানের সঙ্গে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার পথে। শীর্ষ কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন ইউএই আমেরিকা এবং তার মিত্রদের সঙ্গে মিলে জোর প্রয়োগ করে বা বল প্রয়োগ করে হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কার্যকর হলে ইরানের হামলা সবচেয়ে বেশি প্রভাব সহ্য করার পর ইউএই হবে প্রথম উপসাগরীয় দেশ যারা সরাসরি এই সংঘাতে অংশ নেবে। এমন এক সময় এই পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি দ্রুত ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ভাবছেন। ওয়াশিংটন যখন দ্রুত যুদ্ধ শেষ করার কথা ভাবছে বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কথা ভাবছে, তখন ইউএই সহ কিছু উপসাগরীয় মিত্র দেশ উল্টো আমেরিকাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইউএই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ করানোর জন্য লবি করছে যাতে সামরিক পদক্ষেপের অনুমোদন পাওয়া যায়। আরব আমিরশাহীর কূটনীতিকরা আমেরিকা, ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিধর দেশগুলিকে নিয়ে একটি জোট গঠন করার আহ্বান জানিয়েছে যাতে জোর করে হরমুজ প্রণালী খুলে দেওয়া যায়। এই প্রণালী মরুভূমি প্রধান এই দেশের জ্বালানি রপ্তানি, শিপিং শিল্প এবং খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইউএই কর্মকর্তা বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা মনে করছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে। জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে প্রস্তুত তারা। তাদের তেল ও গ্যাস স্থাপনায় বারবার হামলার সঙ্গে মিলিয়ে এই পরিস্থিতি উপসাগরীয় দেশগুলিকে এই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য করেছে যে তেহরানের আগ্রাসন আর মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, ইউএই সক্রিয়ভাবে খতিয়ে দেখছে কিভাবে তারা এই জলপথ সুরক্ষায় সামরিক ভূমিকা নিতে পারে, যার মধ্যে সমুদ্রের মাইন পরিষ্কার করা এবং অন্যান্য সহায়ক পরিষেবা দেওয়াও অন্তর্ভুক্ত। একজন কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, সামরিক পদক্ষেপের দিকে ইউএইর এই ঝোঁক তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গির একটি মৌখিক পরিবর্তন নির্দেশ করে। দীর্ঘদিন ধরে তারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল এবং যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি আবুধাবি সফরও করেছিলেন, যিনি পরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বলে খবর। এখন ইউএই স্পষ্টভাবে ট্রাম্পের সেই নীতির দিকে ঝুঁকছে যেখানে মিত্র দেশগুলিকে আরও বেশি সামরিক দায়িত্ব নিতে বলা হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী সুরক্ষার ক্ষেত্রে। আরব কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইউএই প্রস্তাব দিয়েছে যে আমেরিকা যেন প্রণালীর গুরুত্বপূর্ণ দ্বীপগুলি যেমন আবু মুসা দখল করে নেয়। এই দ্বীপটি ইউএই দাবি করলেও বহু দশক ধরে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান ইউএইর উপর হামলা বাড়িয়েছে। কর্মকর্তাদের মতে শুধুমাত্র মঙ্গলবারই প্রায় 50টি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরান সতর্ক করে দিয়েছে যে কোনো উপসাগরীয় দেশ যদি তাদের ভূখণ্ড দখলের প্রচেষ্টায় সহায়তা করে তবে তাদের বেসামরিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হবে এবং সরাসরি ইউএইর নামও উল্লেখ করা হয়েছে সেখানে। সংবাদপত্রের উদ্ধৃতি অনুযায়ী এখনো পর্যন্ত ইরান প্রায় 2500টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইউএইর উপর, যা ইসরায়েল সহ অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। এই ধারাবাহিক হামলার পরেও ইউএই ও অন্যান্য উপসাগরীয় দেশ এতদিন সরাসরি যুদ্ধে জড়াতে চাইছিল না, তবে এখন সেই অবস্থান বদলাতে শুরু করেছে। ইউএই ছাড়াও সৌদি আরবিয়া সহ অন্যান্য উপসাগরীয় দেশও ইরানের নেতৃত্বে বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে এবং যুদ্ধ চলতে থাকুক যাতে ইরানের শাসন দুর্বল হয় বা ভেঙে পড়ে, অর্থনীতি ভেঙে পড়ে, এমনটাই চাইছে। আপনাদের আজ তাক বাংলাতেই একটি খবর দেখিয়েছিলাম আমরা যে একটা গোপন রিপোর্ট যেখানে সাউদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমান তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নাকি চাপ দিচ্ছেন যে আপনি যুদ্ধটা জিয়ে রাখুন, এই যুদ্ধ থামাবেন না।
তবে তারা এখনো নিজেদের সামরিক বাহিনী সরাসরি যুদ্ধে নামানোর প্রতিশ্রুতি দেয়নি। এই অঞ্চলে আমেরিকার নৌবাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটি রয়েছে এমন ঘনিষ্ঠ মিত্র দেশ বাহরেন প্রস্তাবিত জাতিসংঘ প্রস্তাবটির স্পন্সর করেছে। বৃহস্পতিবার এই বিষয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবুধাবি মনে করছে জাতিসংঘ যদি নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়া যায় তাহলে এশিয়া ও ইউরোপের কিছু দ্বিধাগ্রস্ত দেশও এই জলপথ সুরক্ষার উদ্যোগে যোগ দিতে পারে। তবে রাশিয়া ও চীন, যারা ইরানের ওপর আমেরিকা ইসরায়েলি হামলার সমালোচনা করেছে, তারা এই প্রস্তাব আটকে দিতে পারে। অন্যদিকে ফ্রান্স একটি বিকল্প প্রস্তাব নিয়ে এগোচ্ছে বলেও জানা গিয়েছে। তবুও এমনকি যদি এই প্রস্তাব পাশ নাও হয়, তবুও ইউএই সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। এবারে আসি দুবাইয়ের দিকে, যে শহরকে আমরা চিনি বিলাসিতা, নিরাপত্তা, স্থিতিশীলতার প্রতীক হিসেবে। সেই শহরের আকাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ, চারিদিকে আতঙ্ক, মানুষ ঘর থেকে বেরিয়ে তাকাচ্ছে আকাশের দিকে, কি ঘটছে। কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, এটি কোনো দুর্ঘটনা নয়, কোনো শিল্প কারখানার বিস্ফোরণও নয়, বরং এটি সফল এয়ার ডিফেন্স ইন্টারসেপশন, অর্থাৎ আকাশে আসা সম্ভাব্য মিসাইলগুলোকে প্রতিরোধ করার সামরিক ব্যবস্থা বা প্রতিরোধ করা হয়েছে সেই আওয়াজ। এই একটি ঘটনাই অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কি এখন নিরাপদ শহরগুলোর দরজায় এসে পৌঁছেছে? কারণ এই দুবাইকেই তো বলা হয় যে সেফ হেভেন, কিন্তু সেই সেফ হেভেনে কি পরিস্থিতি হচ্ছে, কি ঘটেছে দুবাইয়ে? দুবাইয়ের বিভিন্ন এলাকায় হঠাৎ জোরালো বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সেই শব্দ নিয়ে ছড়িয়ে পড়ে জল্পনা। কোথাও কি বিস্ফোরণ ঘটেছে, কোনো দুর্ঘটনা, নাকি সন্ত্রাসী হামলা? এর কিছুক্ষণের মধ্যেই দুবাই মিডিয়া অফিস জানায় এগুলো ছিল এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে হুমকি প্রতিহত করার অংশ। শহরের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো বিপদ নেই, অর্থাৎ আকাশে আসা মিসাইল বা ড্রোন ধরনের হুমকিকে মাঝপথেই ধ্বংস করা হয়েছে। কেন এত শব্দ? অনেকেই প্রশ্ন করছেন, যদি হুমকি প্রতিহত করা হয় তাহলে এত জোরে শব্দ কেন? এর কারণ খুবই প্রযুক্তিগত। এয়ার ডিফেন্স সিস্টেম যখন মিসাইল ধ্বংস করে তখন আকাশে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শব্দ শহরের বিভিন্ন জায়গায় শোনা যায়। কখনো কখনো শকওয়েভ বা কম্পনও অনুভূত হতে পারে। এটি আসলে বিপদের নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার লক্ষণ। তাৎক্ষণিক কোনো বিপদ নেই, কতটা আশ্বস্ত করা যায়? কর্তৃপক্ষ বলেছে বাসিন্দাদের জন্য কোনো তাৎক্ষণিক বিপদ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি বারবার এমন ঘটনা ঘটে তাহলে কি সত্যিই শহর নিরাপদ? এই প্রশ্নের উত্তর সহজ নয়। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।